আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইফতিখার স্পোর্টস নিউজের আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো প্রিমিয়ার লিগে এক অসাধারণ ম্যাচ নিয়ে, যে ম্যাচে মুখোমুখি হবে ম্যান সিটি এবং লিভারপুল। এই দুই দলের একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা আজকে দেখতে পারবো রাত 10:30টায়। অবভিয়াসলি ম্যান সিটি কোচ পেপ গার্দিওলার জন্য এটা অনেকটা বড় ম্যাচ, কারণ তার ডাগ আউটে দাঁড়ানো 1000তম ম্যাচ আজকের ম্যাচটা। কিন্তু তার নসিবটাই হচ্ছে যে দলের বিপক্ষে পেপ গার্দিওলা সবচেয়ে বেশি হেরেছে, সেই লিভারপুলের বিপক্ষে তাকে আজকের 1000তম ম্যাচটা খেলতে হবে, ডাগ আউটে দাঁড়াতে হবে। তো অলরেডি প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আছে ম্যান সিটি। আপনার টোটাল লাস্ট 5 ম্যাচের মধ্যে 4টাতে জিতেছে, 1টাতে হেরেছে। অন্যদিকে লিভারপুল ম্যাচে ফিরতে মরিয়া হয়ে থাকবে, কারণ তারা লাস্ট 5 ম্যাচের মধ্যে প্রিমিয়ার লিগে 4টাতে হেরেছে, 1টাতে জিতেছে। অন্যদিকে লাস্ট ম্যাচ যেটা লিভারপুল খেলেছিল রিয়াল মাদ্রিদের এগেনস্টে, সেখানে দুর্দান্ত জয় পেয়েছে, 1-0 গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। আর লিভারপুল অবভিয়াসলি চাইবে সেই জয়ের ধারাটা অব্যাহত রাখতে। আসুন এবার দেখে আসি পয়েন্ট টেবিলটা, একটু দেখে আসি দুই দলের অবস্থান সম্পর্কে আমরা একটু দেখে আসি। ম্যান সিটি 10 ম্যাচে 6 জয়, 1 ড্র, 3টা হার, 19 পয়েন্ট নিয়ে 3 নম্বর অবস্থান করছে। লিভারপুল 10 ম্যাচে 6 জয়, 0 ড্র, 4টা হার নিয়ে 18 পয়েন্টে অবস্থান করছে। আর যদি দেখেন দুই দলের পয়েন্ট ব্যবধানটা শুধুমাত্র 1, সেক্ষেত্রে দুই দলই চাইবে অবভিয়াসলি জিতার জন্য। কারণ কি দেখেন, আপনি ম্যান সিটি যদি আজকে লিভারপুলকে প্রায় 2-3 গোল জুড়ে যদি জিততে পারে, তাহলে ম্যান সিটি চেলসিকে ফেলানোর সুযোগটা রয়েছে। চেলসিকে নিচে ফেলাইয়ে দুয়ে যাওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে লিভারপুল যদি জিতে 2-3 গোলে, তাহলে লিভারপুল 6 থেকে 4 এবং 5-এ যাওয়ার সুযোগটা রয়েছে। তো অন্যদিকে যদি আমি কথা বলি এই দুই দলের হেড টু হেড নিয়ে, আপনি যদি দেখেন এই দুই দলের হেড টু হেড নিয়ে যদি আমি একটু কথা বলি, প্রিমিয়ার লিগে মোট 56 বার মুখোমুখি হয়েছে দুই দল। ম্যান সিটি জিতেছে 12 বার, লিভারপুল জিতেছে 23 বার, আর 21 ম্যাচ ড্র হয়েছে, জিতেছে বললাম, 21 ম্যাচ ড্র হয়েছে। তো সেই দিক থেকে কন্ডিশনলি লিভারপুল অনেকটা এগিয়ে থাকবে, ইতিহাস দিক থেকে বলা যেতে পারে। বাট সামহাউ কিছু ইনজুরির নিউজ, এলিসন বেকার তাকে পাচ্ছে না, তিনি ইনজুরিতে রয়েছেন। সেই ক্ষেত্রে লিভারপুলের একাদশটা কীরকম হতে পারে, একাদশে সামহাউ কিছু পরিবর্তন আসবে, কিন্তু ম্যান সিটির একাদশেও পরিবর্তন আসতে পারে। পেপ গার্দিওলা অবশ্যই হয়তো প্লেইং 11-এ কিছু না কিছু পরিবর্তন করবে। অবভিয়াসলি দুই দলের আক্রমণ শক্তিশালী, তবে রক্ষণাবেক্ষণ যে দল কম ভুল করবে সে জয় নিয়ে মাঠে ফিরবে। তো দেখা যাক লিভারপুল জয়ের ধারা অব্যাহত রাখে, নাকি ম্যান সিটি তাদের দুর্দান্ত ফর্মে থেকে পেপ গার্দিওলার 1000তম ম্যাচটা ম্যান সিটি লিভারপুলকে হারিয়ে পেপ গার্দিওলাকে জয় উপহার দেয়। তো আপনি
কাছে কোন দল ফেভারিট, আপনি কোন দলের সাপোর্ট করবেন এবং আপনার মতে কাকে আপনি এগিয়ে রাখছেন জানাতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।